হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও আর সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারিটা আমি দেখাবো না, কারণ ওটা এমন কিছু ব্যাপার না। তো আজকে আমি নতুন কাঠের নতুন করছি পোলাও। আমি কোনো দিন নিজের হাতে পোলাও রান্না করিনি। আজকে আমি পুরোটাই করব কাঠের উঠোনে। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। প্রথমেই তোমরা দেখলে যে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমার কড়াটাকে ফোকাস করবে না, কারণ কড়াতে আমি ফার্স্টে সোয়াবিনের তরকারি করেছি বলে এরকম হয়ে আছে। তো এবারে আমি কড়াতে পরপর স্টেপ বাই স্টেপ দেব। তোমরা একটু দেখো। তো আমি প্রথমেই বলি কি কি লাগবে। গোটা গরম মশলা, নুন, তেজপাতা, সামান্য হলুদ, কারণ আমি এখানে কোনো কেশর বা কালার ইউজ করছি না। আর কাজু কিশমিশ তো অবশ্যই লাগবে। আর গোবিন্দভোগ চাল, সেটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ঘি মাখিয়ে। ঠিক আছে? তো আমি এবারে কড়াতে দেব এক এক করে। আর অবশ্যই তেজপাতা লাগবে। আর একটু মেন হচ্ছে, আমি জানি না যে গোলাপ জলটা দেয় কি না, তো আমি একটু দিয়েছি গোলাপ জল, ভালোই লেগেছে। আর পুরোটা আমি সাদা তেলে করব, ঘিয়ে করব না, কারণ ঘি খেলে অনেকের অনেক প্রবলেম হয়। তো আমি ঘিতে করব না, ঘিটা আমি লাস্টেই দেব। তো ফার্স্টে আমি কড়াতে সাদা তেল দিলাম। আর চিনি তো লাগবেই, চিনিটা আমি স্কিপ করে গেছি, চিনি তো অবশ্যই লাগবে, সেটা তোমরা অবশ্যই জানো। প্রথমে সাদা তেল দিলাম কড়াতে। হ্যাঁ, কড়াইয়ের তেলটা গরম হলে এর মধ্যে আমি দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এরপর আমি চালটা দেব, দিয়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে চালটা যখন তোমার হয়ে যাবে আর কি, মুখটা দেখবো সাদা সাদা, মানে বোঝাই যাবে যে চালটা ভাজা হয়েছে, সেই সময় আমি আমি এখানে নিয়েছি 3 কাপ মানে চাল। তো আমাকে জলটা নিতে হবে 6 কাপ। তো আমি এখানে 6 কাপ জল দিয়ে পোলাওটা আর কি করবো। তো আমার একটা ভুল হয়েছে, আমি চালটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম, কিন্তু হলুদটা মাখিয়ে রাখা হয়নি, তো মনেও নেই আমার। তো আমি ভাজার সময় হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আমি জানি অনেকেই কমেন্ট করবে যে হলুদ দেয় না, আমি কালারটা করার জন্য আর কি হলুদটা দিয়েছি।
না পোলাও করছে গোবিন্দভোগ চালে সে নিরামিষ তো গোবিন্দভোগ চালে করছে। বাবুরে এখানে আগে কি একটু কেন